এখন গাড়িতে এলো কর্মকার বোদার মেশিন ব্যান্ডেল ব্যান্ডেল আপনারা যদি এটা 50,000 টাকায় নেন, মেশিনটা ছোঁয়ে নেই, দেখুন চকচকে আছে, একদম চকচক করছে। 50,000 টাকায় আপনি চলে আসুন, এখানে পুরো চালু মাল পাবেন, একদম পুরো সেটিং করে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তবে মেশিনে বাতাসা কী হবে সেটা জানি না, তবে আপনাকে চালু করে দেখিয়ে দেওয়া হবে। জোরে চালাবো না আস্তে চালাবো, কারণ জোরে চালালে ফুটে যাবে। দেখুন এর নম্বরও দেওয়া আছে, কাস্টমারের নম্বর দেওয়া আছে, ফোন করুন 7908273153। এই দেখুন এটা হচ্ছে কাগজ, এটা কাগজ আপনারা দেখবেন একদম নতুন মেশিন, চালাতে পারেনি বেচারি, একদম চকচক করছে। দেখুন গ্যারান্ডিংয়ে ঘটারও দাগ আছে, এখনই গাড়ি থেকে নামলো। এই যে বেল্ট, কোনো বাতাসার কোনো চিহ্ন কিচ্ছু নেই, কারণ এটা মেশিনে বাতাসা হবে না বলছে, ও জানে ভালো, কিন্তু বেচারি ঠকে যায়। গাড়িটাতে এলো, তার গাড়িটাতে পাঁশকুড়া গেছে, আর এখনই চলে এলো। এটা ফিটিং করে আপনাদেরকে এখনই দেখাবো। দেখুন ফিটিং করছে। এই যে এটা বাসে কেন, এটা যদি আপনি 10 তলাতে উঠান তাও মাথাতে করে উঠে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মেশিন নামাতে গেলে, গাড়ি থেকে নামাতে গেলে কমসে কম 10 জনা যায়। এটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ভলেন্টিয়ার জ্যাক, এই জ্যাক ম্যানুয়াল জ্যাক আগে গাড়িতে থাকতো ফারুতিতে, এগুলো চালা খুব মুশকিল, যারা চালায় প্রথমে এগুলো ছিল এই জ্যাকগুলো। যেমন আমরা একটা ওই খড়গপুরে মেশিন দিয়েছি, নারায়ণগড় 21 হোলের এই জ্যাক লাগিয়েছিলাম। ও জ্যাক সবাই চালাতে পারবে না, ব্র্যান্ডেড কোম্পানিও নয়। এই দেখুন ভব ঘুরে আবার বলে আমাদের পাতটা নাকি এখানে স্টিল নয়, লোহা, আমরা নাকি রং করে দিই। বোধা কিছুই জানে না, রং করি না, আমাদের জল ভরা থাকে এখানে, কিন্তু সাইডে আমাদের রং করে দিই, দেখতে ভালো লাগবে বলে। এই দেখুন কাছে আছে, এই যে দেখুন এটা স্টিল পিওর। ওরা বলে জেলে ঢোকাবো, এই করবো, বোধা কিছুই জানে না। এই যে পুরো স্টিল, অনেক জব্দ মাল, জব্দ মেশিন। আর এখনই দুটো গাড়ি লেগে আছে, চলে যাবে। দুটো গাড়ি লেগে আছে, এগুলো হচ্ছে বনগাঁ, একটা হচ্ছে নদিয়া। এই যে দুটো গাড়ি সার্চ করে নিন নম্বর থেকে, এটা 3টে। এই যে দেখুন, আর ব্যান্ডেলের যে মেশিনটা এলো ওটা 50,000 টাকায় পাবেন, আর আগে যে মেশিনগুলো আছে ওগুলো 20,000 টাকায়। সমস্ত জিনিসই আছে, কোনো অসুবিধা নেই। ওই বেচারি কাস্টমার যে পাল্টালো, সে তার কাছে 1,80,000 টাকা না 2 লাখ টাকা নিয়েছিল। তারপরে আবার আমরা রিটার্নের জন্য কিছু নিলাম, মানে অনেক ওর নষ্ট গেল টাকা। ঘরেও খুব বকাবকি করছিল ও। এরপর এখানে আসার ছিল, কিন্তু ভুল বশত ওখানে ঢুকে ফেলেছে, তার জন্য ওকে আবার নতুন করে প্রায়শ্চিত্ত করতে হলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর এই যে আমাদের মা কালী, এখানে বেশি দালালি করা চলবে না, খারাপ ভাষা বলা চলবে না, না হলে কিন্তু মা কালী আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ।